ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাত ক্রমে ঘনীভূত হচ্ছে। এর মধ্যে উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও। এমন এক সময়ে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের নেতা হাসনাত আব্দুল্লাহ। বুধবার ভোররাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে দুই নেতা জাতীয় ঐক্যের উপর জোর দেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ তার বার্তায় লিখেছেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন। ভারত বুধবার ভোরে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলায় দুটি মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়। এর পরপরই এমন পোস্ট করেন দুই নেতা। ভারতীয় হামলার জবাবে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপতিত করেছে এবং ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। এদিকে ভারত দাবি করছে তাদের অপারেশন সিন্দুর মূলত সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভারতীয় বাহিনী জানায়, সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে। এই উত্তেজনার ফলে আকাশপথেও প্রভাব পড়তে শুরু করেছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আকাশপথ অস্থিতিশীল হয়ে পড়ায় বাংলাদেশগামী দুটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে যায়। এর মধ্যে ছিল তুর্কি থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের টিকে 712 ফ্লাইট ও কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো বিকল্প রুট ব্যবহার করছে।